সরলরেখার লেকচার 1 এ স্বাগতম। সরলরেখা আসলে দুটি অংশ, একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আর আরেকটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন সংক্রান্ত সমস্যাগুলো। আমি প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর এটা যেহেতু তোমরা 9-10 এ পড়ছো, তাহলে এই বিষয়গুলো তোমাদের মোটামুটি পরিচিত। সুতরাং আমি এগুলো ডিটেইলস আলোচনা না করে আমাদের এমসিকিউ অ্যানসার করার জন্য এবং সিকিউতে অ্যানসার করার জন্য যে টেকনিকগুলো জানা দরকার আমি ডিরেক্টলি ওখানেই যাচ্ছি। একটু খেয়াল করো, আমরা সবাই জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুটাকে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব। মনে করো এখানে একটা বিন্দু আছে পি অফ এক্স ওয়াই। তাহলে সেক্ষেত্রে এই যে এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে পুটি। আমরা পি বিন্দুতে পৌঁছাতে চাইলে আমাদের প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যেতে হবে। তারপর আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে গেলে পি বিন্দুটাকে পেয়ে যাচ্ছি। তার মানে পি এর অবস্থানটা প্রথমে এক্স দূরত্ব এসে তারপর যদি উপরের দিকে ওয়াই দূরত্ব যায় আমরা প্রকাশ করতে পারি এক্স এবং ওয়াই দিয়ে। আরেকভাবে আমরা পি বিন্দুর অবস্থানটা বোঝাতে পারি, সেটা হলো ধরো আমরা মূল বিন্দু থেকে আনুভূমিক বরাবর না গিয়ে সোজা খাড়া তির্যক ভাবে গেলাম আর দূরত্বে। এই যে আমরা যদি সরাসরি আর দূরত্বে পৌঁছাই তাহলে পি এর সঠিক অবস্থানটা বোঝার জন্য শুধু দূরত্বটা জানলে হবে না, কারণ আর দূরত্বটা তোমাদের এইটুকু হইতে পারে, এই দূরত্ব আর হইতে পারে। তখন তোমাকে জানতে হবে আর দূরত্বে যে যাচ্ছ এটা এক্স অক্ষের সাপেক্ষে অথবা আনুভূমিকের সাথে তুমি কত ডিগ্রি কোণে যাচ্ছ। কারণ এই বিন্দুর অবস্থান যদি তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তুমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটা দাও তাহলে পি তে কখনো পৌঁছাবে না, বাইরে চলে যাবে। তাহলে তোমাকে এক্স্যাক্টলি পি তে পৌঁছাইতে হইলে যে আর দূরত্ব যেতে হবে সাথে একটা অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে পি তে পৌঁছাচ্ছ ওই অ্যাঙ্গেলে যেতে হবে। তার মানে পি এর অবস্থানটা আমরা এক্স ওয়াই এবং আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি। এক্স ওয়াই দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি এটাকে বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এবং থিটা দিয়ে যদি আমরা প্রকাশ করি এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আসো এই যে এক্স ওয়াই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা আবিষ্কার করেছেন ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত। এখন যদি এখান থেকে এই যে কার্তের এই নাম থেকে মূলত কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে যদি প্রশ্ন আসে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কে আবিষ্কার করেছেন, অ্যান্সার হবে ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত। এখন প্রশ্নটা ডিরেক্টলি ওভাবে না এসে একটা বিষয় একটু খেয়াল করলে তোমরা বুঝবা যে সেটা হচ্ছে জ্যামিতির যে প্র্যাকটিক্যাল ফিল্ড, এই ফিল্ড গুলাকে আসলে আমরা জ্যামিতিক ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারি শুধুমাত্র কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার কারণে, একটা বিন্দুকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করার কারণে। তার মানে জ্যামিতিকে বীজগণিতে প্রবেশ করান রেনে দেকার্ত। তাহলে যদি প্রশ্ন হয় জ্যামিতিকে কে বীজগণিতে প্রবেশ করান, অ্যান্সার হবে ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত। এখন আসো এই যে এক্স ওয়াই দিয়ে আমরা যে বিন্দুকে বোঝাচ্ছি আর এবং থিটা দিয়েও আমরা সেম বিন্দুকে বোঝাচ্ছি। তার মানে পোলার এবং কার্তেসীয় স্থানাঙ্কের যে মানটা লিখলাম এটা হচ্ছে মূলত সেম বিন্দু, সুতরাং এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন আমরা দেখে নিব কার্তেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলো কি। সেক্ষেত্রে মনে করো তোমাকে কোন একটা বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক দিয়ে আছে, এখানে ডিগ্রি নাই, সুতরাং আমরা বুঝে গেলাম এটা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখান থেকে আমরা যদি পোলারে যেতে চাই তাহলে তোমাকে দেয়া আছে একটা এক্স আর একটা ওয়াই এর মান। খেয়াল করো এক্স ওয়াই দেয়া আছে, মনে করো আমরা এখন আর এর মানটা বের করব। দেওয়া আছে আমাদের এক্স ওয়াই আর বের করব আমরা আর এর মান। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করতে, এখানে এক্স হচ্ছে একটা বাহু, ওয়াই হচ্ছে একটা বাহু আর এক হচ্ছে একটা বাহু। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে তিন বাহুর সম্পর্ক হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে আমরা আর সমান পেয়ে যাচ্ছি রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমাদের যদি এক্স ওয়াই জানা থাকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে। এখন আসো আমাদের দেওয়া আছে এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক বের করার জন্য আমরা আর এর মান বের করলাম, এবার দরকার থিটার মান। তাহলে সম্পর্কটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে থিটা। তাহলে আসো এক্স ওয়াই দুইটা বাহু, থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, দুই বাহু এক অ্যাঙ্গেল। তাহলে আমাদের যাইতে হবে ত্রিকোণমিতিক অপারেটরে। দুইটা বাহুর সাথে একটা অ্যাঙ্গেলের সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাত থেকে বোঝা যায়। যেমন ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্বা এবং ভূমি দুইটা বাহু। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ দুইটা বাহু। তাহলে দেখো এই যে থিটার সাথে যেহেতু আমাদের বাহুর সম্পর্কে যেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অপারেটরে যাব, অনুপাতে যাব। এখানে যে বাহুগুলা দিয়ে আছে একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভূমির সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। আমরা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি।
সুতরাং থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে আমরা যদি x y জানি, আমরা এখান থেকে r এর মানও বের করতে পারবো, থিটার মানও বের করতে পারবো। থিটা ইকুয়াল হবে tan ইনভার্স y বাই x। তবে এই থিটার মানটা অবশ্যই আমাদের কোয়াড্রেন্ট থেকে বের করতে হবে। কেন বের করতে হবে সেই হিসেবে আমি একটু পরে যাচ্ছি। তাহলে আমরা একটু আগে যখন আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া ছিল, পোলার স্থানাঙ্ক বের করার জন্য এই টেকনিকটা শিখেছিলাম যে আমরা r ইকুয়াল জানি √x² + y² আর থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। এখন মনে করো তোমাকে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা এখান থেকে মান বের করব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে তোমাকে r এবং থিটা দেওয়া আছে, আমরা x y এর ভ্যালু বের করব। যদি x এর ভ্যালু বের করতে চাই, দেওয়া আছে আর থিটা, বের করব x এর ভ্যালু। তাহলে দেখো r হচ্ছে একটা বাহু, x একটা বাহু, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে দুই বাহু এক অ্যাঙ্গেল, বাহুগুলো হচ্ছে ভূমি অতিভুজ, সুতরাং ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে cos এর। আমরা এখান থেকে cos থিটা ইকুয়াল লিখতে পারবো ভূমি বাই অতিভুজ, সুতরাং r x সমান r cos থিটা। দ্যাট মিন্স r এবং থিটার মান জানা থাকলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি। আর এরপরে আসল r এবং থিটা দেয়া আছে, আবার y এর মান যদি বের করতে চাই, তাহলে r হচ্ছে অতিভুজ, y হচ্ছে লম্ব, লম্ব অতিভুজের সম্পর্ক হচ্ছে sin থিটা। তাহলে sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে y সমান পাচ্ছি r sin থিটা। তাহলে খেয়াল করো, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে x y এর মানটা বের করতে পারবো। আর যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, এই দুটো ফর্মুলা বের করে আমরা পোলার স্থানাঙ্ক বের করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এই যে পোলার স্থানাঙ্ক বের করার সময় যে থিটা, এই থিটার মানটা আমাদের এখানে কোয়াড্রেন্টের একটা হিসাব থেকে বের করতে হবে। কেন বের করতে হবে সেটা তোমরা খুব সহজে বুঝে যাবা। আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করলে বুঝতে অসুবিধা হবে না। দেখো আমাদের এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে আছে, -1√3, 1 -√3। বলা হচ্ছে এই দুইটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তাদের পোলার স্থানাঙ্ক বের করো। তাহলে আমরা যদি r এর মান বের করতে চাই, r সমান আমরা জানি √x² + y²। তাহলে ক্যালকুলেশন করলে আমরা 2 পাচ্ছি। সিমিলারলি এখান থেকেও r এর ভ্যালু আসতেছে 2। যদি আমরা থিটা বের করতে চাই, তাহলে থিটা সমান কি হয়ে যাচ্ছে দেখো, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। এখানেও আমরা থিটা সমান পাচ্ছি tan ইনভার্স y বাই x। তাহলে দেখো এটা হচ্ছে tan ইনভার্স -√3, এটাও হচ্ছে tan ইনভার্স -√3। তার মানে এই দুটা বিন্দুর অবস্থানটা বরাবর সেম হয়ে যাচ্ছে, যেটা আসলে সম্ভব না, কারণ এটা হচ্ছে -1√3, এটা হচ্ছে 1 -√3। এটা -1√3 মানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু পজিটিভ। তাহলে -1√3 বিন্দুটা এখানে, আর 1 -√3 x পজিটিভ y নেগেটিভ, 1 -√3 বিন্দুটা এখানে। তাহলে দেখো আমাদের যদি নরমালি আমরা কোঅর্ডিনেটর হিসেবে না গিয়ে থিটার ভ্যালু বের করি, দুটো থিটাই সেম। আর এই দুটো থিটা যদি সেম হয়ে যায়, তাহলে বিন্দু দেখা যাচ্ছে দুটো বিন্দু সেম, আসলে দুটো বিন্দু কিন্তু একই নয়, একটা সেকেন্ড কোঅর্ডিনেট, একটা ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে আমরা এই হিসাবগুলা কিভাবে কাউন্ট করব দেখো, যদি x ও পজিটিভ হয়, y ও পজিটিভ হয়, তাহলে এই চতুর্ভাগে থাকবে বিন্দুটা। যদি x নেগেটিভ, y পজিটিভ হয়, তাহলে এই চতুর্ভাগেই বিন্দুটা অবস্থান করবে। x নেগেটিভ, y নেগেটিভ এই চতুর্ভাগে, x পজিটিভ, y নেগেটিভ এই চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল কাউন্ট করি এখান থেকে, এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। আর এই কোঅর্ডিনেটে যারা থাকবে তারা হচ্ছে 90 থেকে বেশি, অথবা এখানে আসলে পাই থেকে কম। তাহলে অ্যাঙ্গেল কাউন্ট হবে পাই মাইনাস থিটা, আর এটা আমরা কাউন্ট করব পাই প্লাস থিটা, আর এটাকে আমরা কাউন্ট করব টুয়াইস পাই মাইনাস থিটা। তাহলে একটু খেয়াল করো আমরা এই দুটো বিন্দুর হিসাবটা কেমনে করব। আর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি থিটা বের করতে চাই, থিটা সমান আমরা আগে দেখে নিই, এখানে x এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, y এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে এই চতুর্ভাগে থাকবে, এই চতুর্ভাগে থাকলে আমরা লিখব পাই মাইনাস থিটা। থিটা মানে হচ্ছে tan ইনভার্স y বাই x। এখানে y এর ভ্যালু √3, x এর ভ্যালু হচ্ছে -1। এখানে আমরা মডুলাস দিয়ে দিব। এর শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র মানটা নিব। কেন মানটা নিব একটু খেয়াল করো। ধরো আমাকে যদি বলা হয় 20 বিন্দু, তাহলে আমরা x অক্ষ বরাবর যাব 2 গড়, y 0, তাহলে 20।
যদি বলা হতো -20, তাহলে আমরা x অক্ষ বরাবর আসতাম 2 গড়। দেখো মূল বিন্দু থেকে 2 এর জন্য আমরা যে 2 গড় যাচ্ছি, -2 এর জন্য কিন্তু আমরা 2 গড় যাচ্ছি। প্রতি গড় যদি 1 একক করে হয়, তাহলে আমরা 2 এর জন্য 2 একক, -2 এর জন্য 2 একক যাচ্ছি। পার্থক্যটা হলো +2 এর জন্য আমরা পজিটিভ সাইডে যাচ্ছি, আর মাইনাসের জন্য আসতেছি নেগেটিভ সাইডে। এটা যদি আমরা ডান পাশে যাই, এটা আসতেছি বাম পাশে। তাহলে এখানে মাইনাসের কাজ হলো, সাইনগুলোর কাজ হলো দিক বোঝানো। তাহলে খেয়াল করো, মাইনাস এবং প্লাস, এই মাইনাস প্লাস এর জন্যই কিন্তু আমরা এই চতুর্ভাগে আসছি। আমরা এখানে যাই নাই, এটাতে আসি না, এটাতে আসি না। তাহলে এই চতুর্ভাগে আসলাম কেন? মাইনাস প্লাস এর জন্য। তার মানে আমরা যখন পাই মাইনাস দিয়ে হিসাবটা লিখলাম, আমার এই যে দিকের কাজটা শেষ, মাইনাস প্লাস এর কাজটা শেষ, আমার কাউন্ট করতে হবে শুধুমাত্র মানগুলা। এই জন্য আমরা এখানে মডুলাস দিয়ে দিছি। তাহলে সুতরাং এটা হয়ে গেল পাই মাইনাস tan ইনভার্স √3 ইকুয়াল 60 ডিগ্রি π/3। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 2π/3। আর এখানে যে থিটার হিসাবটা কিভাবে আসবে খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে যদি পজিটিভ নেগেটিভ হয়, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো। আর সেকেন্ড কোয়াড্রেন্টের হিসাব হচ্ছে 2π - থিটা। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স -√3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 2π - π/3। এখন আমরা মডুলাস দিয়ে দিব। তাহলে এই হিসাবটা আসতেছে আমাদের 5π ডিভাইডেড বাই 3। সিমিলারলি তোমরা এভাবে হিসাবগুলো করে ফেলতে পারবা। যেমন আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। যদি বলা হয় -1 - 1, এটা একটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেতে হবে পোলার স্থানাঙ্কে। তাহলে আর এর ভ্যালু বের করব √x² + y²। তাহলে আমরা পাচ্ছি √2। আর আমরা যে থিটাটা কিভাবে হিসাব করবা? থিটা ইকুয়াল, দেখো x ও নেগেটিভ y ও নেগেটিভ, সুতরাং এই কোয়াড্রেন্ট হলে পাই প্লাস থিটা। এটা হবে tan ইনভার্স -1 ডিভাইডেড বাই -1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাই প্লাস π/4 ইকুয়াল 5π/4। তাহলে আসো আমরা দুটি অঙ্ক দেখে নিই। বলা হচ্ছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। দ্যাট মিন্স ইকুয়েশনগুলো আমাদের ফুলার ফরম্যাটে আছে, আমরা কার্তেশীয়তে নিয়ে যাব। এখানে আর এবং থিটা দেখা যাচ্ছে। যদি কার্তেশীয় ইকুয়েশনে নিয়ে যেতে চাই, শুধু x এবং y থাকতে পারবে। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, আর এর মান আমরা y দিয়ে জানি √x² + y²। আর এখানে আছে cos θ। যদি আমরা x লিখতে চাই, আমাদের দরকার ছিল আর cos θ। আর cos θ আনার জন্য আমরা উভয় পাশে আর দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল twice r cos θ। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে x² + y², আর এর উপর স্কয়ার দিলে রুট থাকবে না, ইকুয়াল twice r cos θ ইকুয়াল x। আর এটা হচ্ছে দেখো, তাহলে x y তে চলে আসলো। এটা একটা বৃত্তের ইকুয়েশন, সুতরাং কার্তেশীয় সমীকরণে আমরা এটাকে রূপান্তর করলাম। এখানে দেখা যাচ্ছে r² cos 2θ। যেহেতু আমাদের cos θ এর সম্পর্ক আছে, আমরা একটু ফর্মুলা দিয়ে দিই। cos 2θ ইকুয়াল, আমরা জানি cos² θ মাইনাস sin² θ ইকুয়াল 0। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে r cos θ হোল স্কয়ার মাইনাস r sin θ হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে r cos θ মানে আমরা জানি x স্কয়ার, আর sin θ মানে y স্কয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় ফর্ম। আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, এটা স্থানাঙ্ক ব্যবস্থায় p বিন্দু হচ্ছে p of x y। যদি বলা হয় আমাদের x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব, তাহলে খেয়াল করো এটা হচ্ছে x অক্ষ। x অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, যেটা হচ্ছে y। তাহলে আমরা x অক্ষ থেকে দূরত্ব বলবো y। এখানে y মডুলাস দেওয়ার কারণ হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নেগেটিভও হইতে পারে, কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হবে না। আর যদি বলা হয় y অক্ষ থেকে দূরত্ব, তাহলে y অক্ষ হচ্ছে এটা, এই y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, আর এই দূরত্বটা হচ্ছে x। তাহলে y অক্ষ থেকে দূরত্ব হবে x। যদি বলা হয় x অক্ষ থেকে দূরত্ব, মান আসবে y মডুলাস, আর y অক্ষ থেকে দূরত্ব হলে মান আসবে x মডুলাস। খেয়াল করো, একটা বিন্দু বি একটা বিন্দু, আমরা এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম x1 y1, আর বি বিন্দু হচ্ছে x2 y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা নির্ণয় করব। যদি এটা এ বিন্দু হয়, এটা বি বিন্দু হয়, তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে ab।
এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা এক্স অক্ষের উপর এ ও বি থেকে যথাক্রমে এম এবং বিএন লম্বটা টানলাম। এরপর একটা সমকোণী ত্রিভুজের জন্য আমরা এম এর সমান্তরালে বিএম রেখাটা নিলাম। তাহলে এখানে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা দূরত্ব কাউন্ট করে আসলে মূল বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে হলে মূল বিন্দু থেকে আমরা এই দূরত্বটা গেলাম। তাহলে এই দূরত্বটা হচ্ছে x1 আর এই দূরত্ব হচ্ছে y1। তাহলে ওএম সমান x1। সিমিলারলি বি তে পৌঁছাতে হলে উ থেকে এন দূরত্ব যেতে হয়। ওএন সমান হচ্ছে আমাদের x2 আর বিএন সমান y2। তাহলে খেয়াল করো, আমরা এই যে এ বি এন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজ স্কয়ার সমান লিখতে পারি অপর দুই বাহুর বর্গের সমষ্টি। দ্যাট মিন্স এ বি স্কয়ার ইকুয়াল হবে বিএন স্কয়ার প্লাস এন স্কয়ার। সুতরাং এ বি সমান রুট বিএন স্কয়ার প্লাস এন স্কয়ার লেখা যায়। এখন আমাদের বিএন এর মান জানতে হবে। তাহলে বিএন ইকুয়াল আমরা লিখতে পারি এমএন, লিখলাম। আর এই যে এমএন এই দূরত্বটা সমান ওএন মাইনাস ওএন। তাহলে আমরা এই টোটাল দূরত্ব থেকে ওএনটা বিয়োগ করলে এমএন পাচ্ছি। তার মানে ওএন মাইনাস ওএম ইকুয়াল x2 মাইনাস x1। এরপর দরকার এন, আর এন মানে আমরা বলতে পারি এম মাইনাস এমএন। আর দেখো এমএন যে দূরত্ব আসলে বিএন ও সেম দূরত্ব। তাহলে এমএন মানে হচ্ছে y2 আর এম মান হচ্ছে y1। তাহলে এই দূরত্বটা হবে y1 মাইনাস y2। এই মানগুলো এখানে বসালে আমরা এ বি এর দূরত্ব পাচ্ছি রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখানে দেখা যাচ্ছে x2 মাইনাস x1, কিন্তু স্কয়ারের মধ্যে তুমি চাইলে x1 মাইনাস x2 লিখতে পারো, কারণ 2 মাইনাস 5 হোল স্কয়ার যে কথা আসলে 5 মাইনাস 2 হোল স্কয়ারও সেম। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম x1 y1 এবং x2 y2 এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এই কনসেপ্টগুলো কাজে লাগে। আমরা দুটো অঙ্ক একটু সলভ করি। বলা হচ্ছে y অক্ষ ও 7 2 থেকে f5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান কত। এখানে দেখো বলা হচ্ছে y অক্ষ ও 7 2 থেকে f5 বিন্দুর দূরত্ব সমান। এই জায়গায় স্টুডেন্টরা ভাষাগত ঝামেলা করে ফেলে, বুঝতে পারে না কোন বিন্দু থেকে কোনটার দূরত্ব বের করতে হবে। তাহলে আমি কথাটাকে একটু সহজভাবে বলি। যদি বলা হয় রহিম ও করিম ভালো ছেলে, কারণ রহিমের পরে উ, তার মানে রহিমও ভালো ছেলে করিমও ভালো ছেলে। খেয়াল করতে হবে উটা কোথায় দিয়ে আছে। বলা হচ্ছে y অক্ষ উ 7 2 থেকে f5, তার মানে y অক্ষ থেকে f5 বিন্দুর দূরত্ব এবং 7 2 থেকে f5 বিন্দুর দূরত্ব সমান। তাহলে আসো y অক্ষ থেকে f5 এর দূরত্ব আর y অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব জানি আমরা x এর মান। তাহলে এখানে x এর মান হচ্ছে a। এই দূরত্বটা 7 2 থেকে f5 এর দূরত্বের সমান। তাহলে 7 2 থেকে f5 এর দূরত্ব যদি নির্ণয় করি আমরা লিখতে পারি a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার রুট। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান পেয়ে যাচ্ছি a স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 9। তাহলে a স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। 14a ইকুয়াল আমরা এখান থেকে লিখতে পারি 58। দ্যাট মিন্স a ইকুয়াল 29 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে এর মান। এরপর বলা হচ্ছে একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব, এর মানে বিন্দুটার, যে বিন্দুর কুটি হচ্ছে ভুজের দ্বিগুণ 4 3 থেকে √10 একক হয় তবে বিন্দুর অবস্থান। তাহলে দেখো আমরা বিন্দুটা ধরে নিই, বিন্দুটার কুটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি x হয় কুটি হবে টুয়াইস x। এখন এই বিন্দু এবং 4 3 এই দুটা বিন্দুর দূরত্ব হচ্ছে √10। তাহলে দুটা বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারি x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস টুয়াইস x মাইনাস 3 হোল স্কয়ার রুট ইকুয়াল √10। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x এর মানটা পেয়ে যাব, আর x এর মান এখানে বসালে বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। এরপর অঙ্কটি খেয়াল করো। একটি বৃত্তের কেন্দ্র 11 2 এবং ব্যাসার্ধ 10। বলা হচ্ছে এই বৃত্তের যে 2 - 1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 11 2 আর বৃত্তের ব্যাসার্ধ 10 বলে দিয়ে আছে। তাহলে এই বৃত্তে আসলে অসংখ্য জ্যা আছে, কারণ আমরা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত গেলে একটা জ্যা পাচ্ছি, আর যে জ্যাগুলো কেন্দ্র দিয়ে যাবে তাদেরকে বলা হয় ব্যাস। এখানে বলা হচ্ছে যে জ্যাটা
2 - 1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ধরে নিলাম ABJ এটা 2 - 1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে যদি একটা D বিন্দুতে সমান দ্বিভাগে ভাগ হয়ে যায়, D এর স্থানাঙ্ক হচ্ছে 2 - 1। এখন ABJ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কেন্দ্র থেকে যে কোনো J এর উপর অঙ্কিত লম্ব Jটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বৃত্তের কেন্দ্র এবং J এর মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই J এর উপর লম্ব। তাহলে UD যদি AB এর উপর লম্ব হয়, OAD একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি এখন AD এর দূরত্ব বের করতে পারি, এই দূরত্বকে 2 দিয়ে গুণ করলে ABJ এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। সুতরাং আমরা যদি AD এর দৈর্ঘ্যটা বের করতে চাই, এখান থেকে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে OA স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস UD স্কয়ার। লিখলাম OA স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস UD স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা AD এর মান পাচ্ছি √10। তাহলে সুতরাং ABJ এর দৈর্ঘ্য হচ্ছে, আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 2 √10 একক। ধন্যবাদ সবাই।